আজকে হয়তো অনেকেই আমার কথায় অসন্তুষ্ট হবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যারা নন আরটিও গাড়ি চালাচ্ছ, অর্থাৎ যে বাইকগুলোয় কোনো রকম নাম্বার প্লেট হয় না, গ্রিন কালারের একটা নাম্বার প্লেট ব্ল্যাঙ্ক থাকে, সেই বাইকগুলো চালাচ্ছ মানে তুমি তোমার লাইফের সাথে কম্প্রোমাইজ করছো। কারণগুলো বলছি তার আগে, যারা নন আরটিও গাড়ি কিনবে বলে ভাবছে বা চালাচ্ছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, অনেক ইনফরমেশন পাবে। প্রথমত আমাদের ভারতবর্ষের নিয়ম হচ্ছে নন আরটিও গাড়িগুলোর যে স্পিড লিমিট সেটা 25 কিলোমিটার হবে। 250 ওয়াটের মোটর থাকবে। বাইকগুলো চালাতে গেলে ন্যূনতম 16 বছর বয়স হতে হবে। কোনো রকম হেলমেট বা লাইসেন্সের দরকারই পড়বে না, অর্থাৎ রোড সেফটি সম্পূর্ণ জিরো। কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে এই আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে প্রায় প্রত্যেকটা কোম্পানি যে স্পিড দিচ্ছে সেটা 25 এর মধ্যে আটকে থাকছে, কিন্তু ম্যাক্সিমাম স্পিড উঠছে 40, আবার কখনো কখনো 50-এর ওপরে। আর সিটি রাইডে এই স্পিডটা কিন্তু যথেষ্ট মারাত্মক স্পিড। আর সেক্ষেত্রে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু এই বাইকগুলোর কোনো রকম ইন্স্যুরেন্সের বালাই নেই, তাই জন্য বাইকের ড্যামেজই হোক বা লাইফ রিস্ক সম্পূর্ণ তোমার দায়িত্ব। তার উপরে যেহেতু কোনো রকম লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগে না, ট্রাফিক আইন এই সমস্ত বাইকগুলো যখন তখন ভাঙলেও কোনো রকম ট্রাফিক চালান আসবে না। আর 12-13 বছর বয়সী বাচ্চারা এই সমস্ত বাইকগুলোকে নিয়ে হাই ট্রাফিকে চলাফেরা করছে। রোড সেফটি এই জন্যই ভারতবর্ষে জিরো। তোমরা নিজেরাই জানো কি ভুল করছো, তাই জন্য বলবো নন আরটিও গাড়ি চালানোর সত্ত্বেও অবশ্যই নিজের জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স থাকে, কারণ বাইকের তো ইন্স্যুরেন্স থাকবে না। আর অবশ্যই হেলমেট পরা প্র্যাকটিস করো, আর বাচ্চাদের হাতে বাইক দেওয়ার আগে অবশ্যই সাবধান। এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো, অন্তত সরকারের কানে যেন কথাগুলো পৌঁছায়, তাহলে যদি একটা রেস্ট্রিকশন আসে।